আসসালামু আলাইকুম। আমি ফিরোজ শেখ, কোটালীপাড়া উপজেলা নির্বাচন এবং আমাদের ভাবনা এই মর্মে আমি আমার ভাবনা প্রকাশ করছি। শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমি এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছি, যে জেলায় জন্মগ্রহণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির স্বপ্নদ্রষ্টা, জাতির জনক শেখ মুজিবুর রহমান। আমি সত্যি গর্বিত যে আমার জেলার শ্রেষ্ঠ সন্তান, যিনি আজ বাংলাদেশের 17 কোটি মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এবং যিনি সমস্ত বাধা ষড়যন্ত্র পেরিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার এমপি। আমার সৌভাগ্য আমি এমন বাবা মায়ের সন্তান যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হিসাবে কোটালীপাড়ায় দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে গেছেন। এবার আসি মূল প্রসঙ্গে। খুবই ভালো লাগে যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোটালীপাড়াবাসীদেরকে নিয়ে সহসাই দেখা করেন এবং উন্নয়নের দিক নির্দেশনা দেন। কিন্তু কী সেই দিক নির্দেশনা, কী সেই উন্নয়নের বার্তা, তা যদি তারা মাননীয় প্রধানমন্ত্রীর মতো বিদেশ সফর শেষে তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেন, আমাদের কোটালীপাড়াবাসীও যদি সেভাবে জানতে পারত যে কী সেই উন্নয়নের বার্তা, কতই না ভালো হতো। তাহলে আমাদের কোটালীপাড়ায় কে কত যোগ্য নেতা, কে কত বড় নেতা, সেই সংকট আজও কাটল না। তা না হলে কোটালীপাড়ায় আজ এত বিভাজন কেন? কোটালীপাড়ায় শেখ হাসিনা ছাড়া আর কোনো নেতা দরকার আছে বলে আমাদের মনে হয় না। আমাদের কোটালীপাড়ায় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী 99% ভোট পান, সেখানে নেতার চেয়ে কর্মীর প্রয়োজন বেশি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্যই বলবো যে আমরা মাত্র হাতে গোনা কয়েকজনের ছবি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেই দেখি এবং তাদের হাতেই আজকে আমাদের কোটালীপাড়ার ভাগ্য নির্ধারিত। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের কোটালীপাড়া সবার ছবি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতো, তাহলে আমরাও আমাদের প্রজন্মকে বলতে পারতাম, দেখো আমি বঙ্গবন্ধুরই লোক, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক, আমি সত্যিকারের আওয়ামী লীগ। 1996 সালের পর থেকে কোটালীপাড়ায় কী কী উন্নয়ন হয়েছে আর কী কী উন্নয়ন দরকার ছিল তা নিয়ে যারা কথা বলবে, তারাই আজ নির্বাচনে বিভিন্ন ভাগে বিভক্ত। বিগত দিনে যিনি বা যারা কোটালীপাড়া শাসন করেছেন, তারা আজ, তাদের কাছে আমাদের প্রশ্ন যে আমাদের একজন বঙ্গবন্ধু আছেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন, কিন্তু তবুও কেন কোটালীপাড়ায় একজন বঙ্গবন্ধুর উত্তরসূরি আমরা পেলাম না? রাজনৈতিক পালা বদলে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমাদের অনেকেরই সরকারি চাকরি বয়স চলে যায়, কিন্তু বিএনপির সরকার আমাদের চাকরি দেয় নাই, কারণ আমার বাড়ি গোপালগঞ্জ। সামান্য যে কয়েকদিন চাকরির আবেদনের বয়স ছিল, সুপারিশে দৌড়ে আমরা অনেকেই পিছিয়ে পড়লাম এবং আমরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হলাম। আমরা এভাবেই নীরবে অশ্রু বিসর্জন দিয়ে যাব। তবুও ব্যথিত হৃদয়ে বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্যদিকে কিছু মানুষ আমাদের কোটালীপাড়া নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক নোংরা খেলায় সবসময় মেতে থাকে। পরিশেষে আমরা বলবো, আমরা গোপালী, আমরাই কপালী। কোটালীপাড়া নির্বাচন নিয়ে আমার ভাবনা একান্তই আমার কারো মনে কষ্ট বা আঘাত দেওয়ার জন্য নয়। তবুও কারো অন্তরে দুঃখ দিয়ে থাকলে আশা করি ক্ষমা করবেন। আমার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, কারণ তাদেরকে আমি সামনে থেকেই দেখতে পাই এবং তাদের আদর্শে আমি ধারণ করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন সত্যিকারের বঙ্গবন্ধু এই দেশ এবং একজন সত্যিকারের শেখ হাসিনাই পারে এই দেশকে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে, এবং সেই অনুযায়ী তার যে নিরলস প্রচেষ্টা, তাকে আমরা সাধুবাদ জানাই এবং তার দীর্ঘায়ু সবসময় আমরা কামনা করি। পরিশেষে সবাইকে বলবো, দেশের জন্য বেশি বেশি গাছ লাগান, দেশকে বাঁচান এবং সবাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেশের হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।